কুরবানি ঈদ সমাগত, এজন্য আমাদের উচিত কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল পুনরায় স্মরণ করা। এজন্য আমি আপনাদের সামনে কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। এই মাসালাগুলো আমরা আলোচনা করব হানাফি মাযহাবের আলোকে। 1 নম্বর, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানির নেসাব ফিতরার নেসাবের মতো, অর্থাৎ 10, 11, 12 এই 3 তারিখ জিলহজ মাসের যদি কোনো বুদ্ধিমান বালেগ মুকিম পুরুষ অথবা নারী তার মালিকানায় 595 গ্রাম রূপা অথবা সমপরিমাণ মূল্যের টাকা বা আসবাবপত্র থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আর যদি শুধুমাত্র স্বর্ণ থাকে, টাকা রূপা বা আসবাবপত্র অতিরিক্ত না থাকে, তাহলে 85 গ্রাম স্বর্ণ থাকতে হবে নেসাব পূরণ হওয়ার জন্য। আর এই সম্পদ হতে হবে প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত মানে যে জিনিস আমাদের জীবনযাপনের জন্য এই মুহূর্তে দরকার নেই। আমাদের ঘরে যে খাবার থাকে, আনাজ তরকারি চাল, এগুলো আমাদের দরকার। হ্যাঁ, কারো যদি অনেক চাল থাকে যে তার আগামী বছর পার হয়ে যাবে এই চাল দিয়ে, তাহলে কিন্তু তার উপর নেসাবে যুক্ত হবে সেগুলো। সুতরাং যেগুলো এই মুহূর্তে দরকার এবং বর্তমানে যেগুলো প্রয়োজন, সেগুলোই শুধুমাত্র প্রয়োজনীয় গণ্য হবে। ঘর, বসবাসের ঘর প্রয়োজনীয়, কিন্তু কারো একাধিক ঘর থাকতে পারে, সেগুলো প্রয়োজনের অন্তর্ভুক্ত হবে না যদি ওই একাধিক ঘর তার ব্যবহারে না পড়ে। একাধিক ঘর তো অনেক সময় লাগে ফ্যামিলি বড় হলে, এজন্য ঘর কতগুলো সেটাও হিসাবে আসবে। এবং পোশাক, সাধারণত মানুষের কতগুলো পোশাক লাগে, 5টা 6টা বা এরকমই কাছাকাছি, কিন্তু অনেক মানুষ আছে যাদের পোশাক 50টা 60টা 70 80 এরকম মানুষও অনেক। তো এই পোশাকগুলোও কিন্তু প্রয়োজনের অতিরিক্ত। একইভাবে যে সমস্ত টাকা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে, বর্তমানে সেগুলোর কারণ পাওয়া যাচ্ছে না বা বর্তমানে যেগুলোর সে কাজে লাগাচ্ছে না, সেগুলো প্রয়োজনে অতিরিক্ত গণ্য হবে। যেমন ভবিষ্যতের জন্য ঘর উঠাবে, মেয়ে বিয়ে দিবে, অথবা চিকিৎসা করাবে বলতে তার এই মুহূর্তে কোনো রোগ নাই, কিন্তু সে এমনি চিকিৎসার জন্য টাকা রেখে দিয়েছে, তো এগুলো প্রয়োজনের অতিরিক্ত গণ্য হবে। সুতরাং এই সমস্ত অতিরিক্ত বিষয় যদি কারো থাকে এবং নেসাব পূরণ হয়, তাহলে তার উপর কুরবানি আসবে। এছাড়া পেশাজীবীদের আয় করার যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, যেমন কৃষকের লাঙ্গল, কাঁচি, কাঠুরের কুড়াল এবং রিক্সাওয়ালার রিক্সা, অটোরিক্সা, এগুলোও প্রয়োজনীয়। অনেকের মোটর সাইকেল থাকে, গাড়ি থাকে, এগুলো প্রয়োজনীয় যদি সে সেগুলো ব্যবহার করে কোথাও কাজে যায়। কিন্তু অনেকের অতিরিক্ত থাকে, যেমন 2-3টা মোটর সাইকেল থাকে, 2-3টা গাড়ি থাকে, এগুলো প্রয়োজন হয় না বেশিরভাগ সময়, কারণ সাধারণত এগুলো বিলাসিতার জন্যই হয়। কারো ফ্যামিলি অনেক বড় হলে একাধিক গাড়ি যদি সবসময় লাগে, তাহলে সেটাও প্রয়োজনীয়। এ সংক্রান্ত আরও কথা বলা যায়, কিন্তু সেগুলো আমাদের সামনে মাসালা ভিতরে ক্রমান্বয়ে চলে আসবে ইনশাল্লাহ। 2 নম্বর, কুরবানি পশু জবাইয়ের দোয়া। জবাই করার আগে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা পড়বে, তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দেবে। জবাই করার পর পড়বে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে মিন শব্দের পরে শরীকদের নাম উল্লেখ করবে যদি শরীক থাকে, আর নিজে যদি দোয়া না পারে, ইমাম সাহেব বা অন্য কেউ যদি জবাই করে থাকে, সে যদি দোয়া পড়ে, তাহলে সে নিজের নাম তো পড়বে না, বরং ওই শরীকদের নাম পড়বে। আর শরীকদের নাম উচ্চারণ করা এটা জরুরি কিছু নয়, করলে করতে পারে। এবং এই সমস্ত দোয়া কোনোটাই আসলে জরুরি নয়, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বা শুধু বিসমিল্লাহ পড়ে জবাই করলেই যথেষ্ট, এটাই শুধুমাত্র জরুরি, বাকিগুলো সব মুস্তাহাব। 3 নম্বর, শরীকানা কুরবানিতে
ভগ্নাংশ থাকলে কি হবে? অনেক সময় 7 ভাগে কুরবানি হয় না, বরং 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগে মানুষ কুরবানি করে। তখন ভগ্নাংশ তৈরি হয়, কারো ভাগে 1.5 ভাগ, 1.25 ভাগ, 2.5 ভাগ চলে আসে। তো এই যে ভগ্নাংশ তৈরি হয়েছে, সেগুলো জায়েজ আছে কি না, নাকি 1 ভাগ পুরাই নিতে হবে? তো এর উত্তর হচ্ছে যে অবশ্যই গরু এবং মহিষ বা এই জাতীয় বড় প্রাণীগুলোর ক্ষেত্রে ভগ্নাংশ নেওয়া জায়েজ। কিন্তু ভগ্নাংশ 2 প্রকার, একটা হচ্ছে 1-এর কম, আধা, 1.25, এটা জায়েজ নেই। ভাগ কমপক্ষে 1 ভাগ তো হতে হবে একজনের, কিন্তু 1-এর বেশি যে ভাগগুলো রয়েছে, 1.25, 1.5 ভাগ, 2.5 ভাগ, এগুলো সব জায়েজ। 4 নম্বর, কুরবানির গোশত বিক্রির হুকুম। ঈদের দিন দরিদ্র লোকেরা কুরবানি সংগ্রহ করে থাকে, আমরা তাদেরকে গোশত দিই, কিন্তু অনেকে আছে এই গোশত খায় না, বরং বিক্রি করে। তো এই বিক্রি করাটা জায়েজ আছে কি না? উত্তর, কুরবানির গোশত সংগ্রহ করার পর যদি কেউ বিক্রি করে তাহলে জায়েজ হবে, কিন্তু কুরবানিদাতা নিজে বিক্রি করতে পারবে না। তবে কুরবানির উদ্দেশ্য হচ্ছে যারা গোশত খেতে পায় না তাদেরকে খাওয়ানো, সুতরাং একান্ত অভাব অনটন না থাকলে বিক্রি না করাটাই ভালো, বরং কুরবানির গোশতটা খাওয়া উচিত। আর যদি কারো অভাব অনটনই না থাকে, তাহলে তার বর্তমান সময় হিসেবে কুরবানির গোশত উত্তোলন করারই কি দরকার রয়েছে, বরং যারা অভাবী তাদের জন্য সে ছেড়ে দিবে। 5 নম্বর, কুরবানির পশুর চর্বি, হাড্ডি ও চামড়া বিক্রি করার বিধান। উত্তর, কুরবানির গোশতের যে হুকুম, চামড়া, হাড্ডি, চর্বি ইত্যাদির একই হুকুম। কুরবানিদাতার জন্য কুরবানির গোশত, হাড্ডি, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। যদি বিক্রি করে তাহলে এর পূর্ণ টাকাটা সদকা করে দিতে হবে। আর কুরবানির চামড়া বিক্রি করা জায়েজ, কিন্তু বিক্রি করলে জাকাতের খাতে এর টাকা দান করতে হবে। যদি চামড়া বিক্রি না করে তাহলে চামড়া নিজেও ব্যবহার করতে পারবে, কাউকে হাদিয়াও দিতে পারবে। সরাসরি চামড়া হাদিয়া দিলে জাকাতের খাতে দিতে হবে না, যে কোনো মানুষকে দিতে পারবে, ধনী ব্যক্তিকেও দিতে পারবে, সৈয়দকেও দিতে পারবে। কিন্তু চামড়া যদি বিক্রি করে ফেলে তাহলে টাকা অবশ্যই জাকাতের খাতে দিতে হবে। 6 নম্বর, পুরা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিলে চলবে কি চলবে না? তো এর উত্তর হচ্ছে প্রত্যেকের আলাদা কুরবানি দিতে হবে যদি সামর্থ্য থাকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য রয়েছে, বা মান কানা লাহু সাআতুন, একই অর্থ। তো সামর্থ্য থাকলে কুরবানি দিবে, এটা ইন্ডিভিজুয়ালের উপরে এই কুরবানিগুলো আসবে। অনেকে বলে যে পুরা পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, তারা যে দলিল দেয়, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ছাগল দিয়ে একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া হতো। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে একটি ছাগল কুরবানি দিয়ে এর সওয়াবকে, এর যে নেকি, তাকে পুরা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হতো। নিয়তটা করত পুরা পরিবারের, কিন্তু ওয়াজিব কুরবানি আদায় হতো না এর দ্বারা। যদি আমরা এই ব্যাখ্যা গ্রহণ না করি তাহলে 2টি সমস্যা তৈরি হবে। 1 নম্বর, 7 ভাগের চেয়েও বেশি এক পশুতে শরিক হয়ে যাবে। অথচ সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল বাকারাতু আন সাবাতিন, গরুতে 7 ভাগ। তো 7 ভাগের বেশিও তো কোনো পরিবারে থাকতে পারে। যদি এক পরিবার থেকে একটা কুরবানি যথেষ্ট হয়ে যায়, তাহলে 8, 9, 10, 11, 12, 20 জনের পক্ষ থেকে একটা কুরবানি সহি হয়ে যাবে, কিন্তু যা এই হাদিসের বিপরীতে যাচ্ছে। আর ছাগলের ক্ষেত্রে যদি বলি, ছাগলের ক্ষেত্রে 7 জন করা যায় না, এটা ইজমার খেলাফ। দ্বিতীয় যে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে সমগ্র উম্মতের উপর থেকে কুরবানি রহিত হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, তিনি পুরা উম্মতের পক্ষ থেকে ভেড়া কুরবানি করেছেন। তো আরেকটি হাদিসে এসেছে, সুনান ইবনে মাজার হাদিসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তার পরিবারের পক্ষ থেকে এবং একটি উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে কুরবানি করার দ্বারা যদি তার পরিবারের ওয়াজিব কুরবানি আদায় হয়ে যায়,
তাহলে উম্মতের পক্ষ থেকে কোরবানি করার কারণে উম্মতের ওয়াজিব কোরবানিও আদায় হয়ে যাবে। তার মানে বর্তমান যুগে উম্মতের উপরে আর কোনো কোরবানি আসবে না, কিন্তু এটা তো অসম্ভব। সুতরাং এই ব্যাখ্যাটি আমরা গ্রহণ করতে পারছি না। আমরা এই হাদিসের ব্যাখ্যা করব হচ্ছে যে সওয়াবের ক্ষেত্রে অংশীদার, আর বাকি সবাইকে ব্যক্তিগতভাবে কোরবানি করতে হবে। 7 নম্বর, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ কিনা? উত্তর, ইচ্ছাকৃতভাবে গর্ভবতী পশু কোরবানি করা মাকরুহ, অনিচ্ছাকৃত হলে জায়েজ। গর্ভে যে বাচ্চা রয়েছে সে বাচ্চা যদি জীবিত বের হয় সেটাকেও জবাই করতে বলেছেন কোনো আলেম, এবং তার গোশত খাওয়া যাবে। এবং কোনো আলেম বলেছেন সেটাকে জীবিত সদকা করে দিতে হবে। আর যদি পেট থেকে, গর্ভ থেকে মৃত জানোয়ার বা মৃত বাছুর বের হয় তাহলে সেটা খাওয়া যাবে না, মাটি দিয়ে দিবে। 8 নম্বর, কোরবানি যদি কারো উপর ওয়াজিব না হয় তবুও সে যদি কোরবানি করে জায়েজ হবে কিনা? উত্তর, জায়েজ হবে। 9 নম্বর, কুরবানির পশু শোয়ানোর নিয়ম কি? উত্তর, কুরবানির পশুর মাথার দিক দক্ষিণে এবং লেজের দিক উত্তরে রাখবে, এটা উত্তম পদ্ধতি। তবে যদি কেউ এর বিপরীত করে, অর্থাৎ মাথা উত্তর দিকে রাখে, লেজ দক্ষিণ দিকে রাখে, তাহলেও জায়েজ হবে। এবং সে যেদিকেই রাখুক না কেন পেট কেবলার দিকে রাখবে, অর্থাৎ পাগুলো কেবলার দিকে রাখবে, এবং জবাইকারী পিঠের দিকে দাঁড়িয়ে জবাই করবে, মানে জবাইকারী কেবলার দিকে চেহারা দিয়ে জবাই করবে গরুর পিছনে দাঁড়িয়ে। এই পদ্ধতি উত্তম। আর এই পদ্ধতি যদি কেউ পালন না করে তাহলে কোরবানি বাতিল হবে, বিষয়টা এমন না। 10 নম্বর, যদি কেউ কোনো মৃত ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করে, সেই ভাগটা কি পূর্ণ ভাগ হতে হবে নাকি এক ভাগের নিচে নেমে আসলেও সমস্যা নেই? যেমন কোনো পরিবারে 6 জন সদস্য রয়েছে, তারা 6 ভাগ নিল গরু কিংবা মহিষে, আর এক ভাগ বাকি থেকে যায়। তো তারা চিন্তা করলো এই এক ভাগ আমরা আমাদের পিতার নামে বা মাতার নামে দিব। তো এই পদ্ধতিটা জায়েজ আছে কিনা? উত্তর, অধিক বিশুদ্ধ মত অনুযায়ী এই পদ্ধতিটা জায়েজ নয়, তবে কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন। তো এক্ষেত্রে জায়েজের সুরত হলো ওই 6 জনই কুরবানি দিবে 7 ভাগ, কিন্তু নিয়ত ইসালে সওয়াবের নিয়ত করবে তাদের পিতা বা মাতাকে, এভাবে পিতা মাতা সওয়াব পাবে এবং তারাও সওয়াব পাবে। আর একটা পদ্ধতি হচ্ছে 6 জনে মিলে এক ভাগের মালিকানা একজনকে বানিয়ে দিবে, সেই একজন তার পিতা বা মাতার পক্ষ থেকে কুরবানি দিবে, এভাবেও জায়েজ হবে। 11 নম্বর, কুরবানির পশু ক্রয় করার পর অসুস্থ হয়ে গেলে বিধান। যে ব্যক্তি কুরবানি করার জন্য পশু ক্রয় করেছে সে যদি সামর্থ্যবান হয়ে থাকে, অর্থাৎ কুরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে, তাহলে কুরবানির পশু ত্রুটিযুক্ত হয়ে গেলে ওই পশুর স্থলে সে আরেকটা পশু ক্রয় করতে পারে। কিন্তু যদি এত বেশি অসুস্থ না হয় যাকে শরঈ দৃষ্টিতে ত্রুটিযুক্ত বলা যায়, তাহলে আরেকটা পশু ক্রয় করা তার জন্য জরুরি নয়। উভয় অবস্থায়, অর্থাৎ তার জন্য জরুরি হোক বা না হোক, উভয় অবস্থায় যদি সে দ্বিতীয় পশু ক্রয় করে, তাহলে দ্বিতীয় পশুটি প্রথম পশুর কাছাকাছি মূল্যের হওয়া উচিত। যদি দ্বিতীয় পশুটির মূল্য কম হয় তাহলে দ্বিতীয় পশুটির যতটুকু মূল্য কম সেই টাকাটা সদকা করে দিতে হবে। আর যদি কোনো দরিদ্র ব্যক্তি কুরবানি করার জন্য পশু ক্রয় করে, অর্থাৎ যার উপর নেসাব নেই, যার উপর কুরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তি ক্রয় করে, তারপরে পশুটি ত্রুটিযুক্ত হয়ে পড়ে, তাহলে তার জন্য এই পশু বিক্রি করা বৈধ হবে না, বরং তাকে এই পশুই কুরবানি করতে হবে। 12 নম্বর, অর্গানাইজেশনের মাধ্যমে কুরবানি করার বিধান। অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে অর্গানাইজেশনের মাধ্যমে যে কুরবানিটা করা হয় সেখানে যে সমস্ত শরিক থাকে তাদের টাকা হালাল কিনা সেটা জানার সুযোগ হয় না। এমন অবস্থায় এই সন্দেহ নিয়ে কুরবানি করা যাবে কি না? উত্তর হচ্ছে, মুসলমানদের জন্য নির্দেশনা, মুসলমানদের জন্য
আল্লাহ তাআলার হুকুম হলো যে তোমরা সুধারণা করবে, অপর মুসলমান ভাই সম্পর্কে উত্তম ধারণা করবে। তো ইমানের দাবি হলো যে যে কোনো মুসলমান হালালভাবেই উপার্জন করবে, হালাল টাকা দিয়েই কুরবানি করবে। তো এই সুধারণা থেকে অর্গানাইজেশনের মাধ্যমে কুরবানি করা যেতে পারে। বাইরের দেশগুলোতে আসলে এই সিস্টেমে কুরবানি করা হয়। তো এই জন্য এই প্রশ্নটা মানুষের মধ্যে থেকে আসে। সুতরাং এখানে কথা এটাই যে সুধারণা পোষণ করবে, হ্যাঁ, যদি কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় বা এই ধরনের কোনো অভিযোগ স্ট্রং এভিডেন্সের সাথে আসে যে কোনো অর্গানাইজেশনে হারাম টাকা দেওয়া হয়েছে, তাহলে সেখানে টাকা দিবে না, সেখানে কুরবানি করবে না। এবং কুরবানির দায়িত্ব পালন করে যে সমস্ত সংস্থা, তাদের জন্য আবশ্যক হচ্ছে তারা চুক্তিপত্রের ভেতরেই এই বিষয়টা উল্লেখ করে দিবে, যাতে সবাই এখানে হালাল টাকাই দেয় এবং অন্যদের কুরবানি নষ্ট না করে। 13 নম্বর, 1 বছর বয়সের কম ছাগল কুরবানি করা যাবে কিনা? উত্তর, 1 বছরের কম বয়সী ছাগল কুরবানি করা যাবে না। তবে ভেড়া এবং দুম্বা করা যাবে, যদি 1 বছর বয়সী ছাগলের যে বা ভেড়া ও দুম্বার যে স্বাস্থ্য হয় সেটা যদি 6 মাসের মধ্যে পূরণ হয়ে যায়। ভেড়া ও দুম্বার ক্ষেত্রে এটা জায়েজ, ছাগলের ক্ষেত্রে জায়েজ নয়। 14 নম্বর, ঘর নির্মাণের জন্য যে টাকা জমা করা হয়েছে এই টাকার উপর কুরবানি আসবে কিনা? উত্তর হচ্ছে যে ঘর নির্মাণের জন্য যে টাকা রাখা হয়েছে সেই টাকার উপর কুরবানি আসবে। তবে যদি সে আগেই, অর্থাৎ কুরবানির দিনগুলো শেষ হওয়ার আগেই কাজ ধরে ফেলে এবং ওই টাকা খরচ করে ফেলে, তাহলে কুরবানি আসবে না। 15 নম্বর, কুরবানির পশুর যদি কিছু দাঁত ভাঙা থাকে তাহলে কুরবানি হবে কিনা? উত্তর, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের দুটি মত রয়েছে। ফতোয়া আলমগীরিতে যে মতটিকে অধিক বিশুদ্ধ বলা হয়েছে যে যদি এই পরিমাণ দাঁত থাকে, একটা পশু সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে, তাহলে কুরবানি জায়েজ হবে। এবং ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি যে মতটিকে অধিক বিশুদ্ধ বলেছেন তার ফতোয়া শামীতে, সেই মতটি হচ্ছে অধিকাংশ দাঁত যদি ঠিক থাকে তাহলে কুরবানি সহি হবে। তো এই দুটি মতের মধ্যে যে মতটি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে ফতোয়া আলমগীরের মত, অর্থাৎ ঠিকমতো খেতে পারলেই হলো। 16 নম্বর, কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা? উত্তর, জরুরি নয়, মুস্তাহাব। এবং কোরআন মাজিদে এই বিষয়ে কিছুটা হলেও বলা হয়েছে, কুলু মিনহা ওয়া আতইমুল বাইস আল ফাকির, তোমরা খাও, গরিবদেরকে খাওয়াও। কুলু মিনহা ওয়া আতইমুল কানি আল মুতার, তোমরা খাও এবং ওই সমস্ত গরিবদেরকেও দাও যারা মানুষের কাছে চায়, এবং যে সমস্ত গরিব চাইতে পারে না লজ্জার কারণে তাদেরকেও দাও। সুতরাং এই কোরআনী হুকুম অনুযায়ী আমরা নিজেরাও খাবো, অন্যদেরকেও খাওয়াবো। 3 ভাগ করা জায়েজ, মুস্তাহাব। 17 নম্বর, বর্তমান যুগে একটা ফ্যাশন এসেছে, সেটা হচ্ছে গরুকে বা প্রাণীকে খুব বিলাসিতার সাথে লালন পালন করা এবং খুব প্রচারণা করে উঁচু দরে অনেক বেশি দামে বিক্রি করা, এবং কিছু মানুষ সেগুলো ক্রয়ও করে। তো এই বিষয়টা আসলে জায়েজ কিনা? তো এই বিষয়ে হুকুম হচ্ছে যে কোরবানির পশুর লালন পালন উত্তম হওয়া, এটাও ইসলাম বলে। কোরবানির পশু কেনার সময় গোশত বেশি হওয়া, হৃষ্টপুষ্ট, সুন্দর, এই সব কিছু ঠিক আছে, এখানে আসলে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে বাড়াবাড়িতে, এ বিষয়ে যে বাড়াবাড়ি হয়, এবং এই বিষয়ে যদি কারো ভিতরে রিয়া তৈরি হয়ে যায়, লোক দেখানোর জন্য বড় পশু ক্রয় করে, তাহলে গিয়ে সমস্যা তৈরি হবে। অন্যথায় কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে আসলে এটা সীমা অতিক্রম করে গেছে, তো এই জিনিসটা আসলে বন্ধ করা উচিত। আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে একটা বড় পশু কুরবানি করা ঠিক হবে নাকি একাধিক ছোট ছোট পশু ক্রয় করা? যেমন কারো বাজেট 10 লাখ, এখন সে কি 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে ভালো হবে নাকি 1 লাখ টাকা দামের 10টা গরু কিনলে ভালো হবে? এই ধরনের প্রশ্ন মানুষের কাছ থেকে আসে। এর উত্তর হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস, যে আল্লাহ তাআলার নিকট কোরবানির দিনগুলোতে সবচেয়ে প্রিয় আমল, যে আমল দ্বারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, সেটি হচ্ছে রক্ত প্রবাহিত করা, ইহরাকুদ্দাম,
আর এই রক্ত প্রবাহ বেশি পাওয়া যায় একাধিক পশু কুরবানির মধ্যে। সুতরাং একাধিক পশু কুরবানি করা উত্তম। একই সাথে একটা বড় পশু, একটা সুন্দর পশু কুরবানি করাটাও উত্তম, এটাও সওয়াবের কাজ। আসলে দুটোটাই সওয়াবের কাজ, কারণ আল্লাহ রাসূল যখন কুরবানি করতেন তখন এই বিষয়গুলো খেয়াল রাখতেন যে পশুটা সুন্দর কিনা, হৃষ্টপুষ্ট কিনা, এই মানে পশুটার একদম ফিটফাট হওয়া, এটা তার গোশত ভালো হওয়া, তার জাত ভালো হওয়া, এই সবগুলাই উত্তম কাজ। দুটোটাই উত্তম, তবে হ্যাঁ, রক্ত প্রবাহিত করাটা যেহেতু বেশি উত্তম, সুতরাং একাধিক পশু কুরবানি করাটা ভালো হবে। 18 নম্বর, পাঠা কুরবানি করা জায়েজ হবে কিনা। উত্তর, পাঠা কুরবানি করা জায়েজ যদি পাঠার ভিতরে দুর্গন্ধ থাকে, পাঠার গোশতের ভিতরে দুর্গন্ধ থাকে, তাহলে উলামা কেরামের পরামর্শ হচ্ছে এই পাঠাকে বন্দি করে ভালো খাবার দেওয়া এবং যতদিন পর্যন্ত দুর্গন্ধ দূর না হয় ততদিন পর্যন্ত বন্দি করে রাখা। ভালো খাবার খেতে খেতে যখন তার গোশত থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে তখন তাকে কুরবানি করবে, তখন বেলা কারাহাত জায়েজ হবে। আর যদি দুর্গন্ধ সহ কুরবানি করে তাহলে মাকরুহ হবে। 19 নম্বর, হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে শরীকানা কুরবানি করা যাবে কিনা। উত্তর, এক্ষেত্রে 3টা অবস্থা হতে পারে। এক, কোনো ব্যক্তির সম্পূর্ণ উপার্জন হারাম, এটা জানা আছে, ধারণার ভিত্তিতে কিন্তু করা যাবে না। মুসলমান সম্পর্কে আসলে খারাপ ধারণা করা জায়েজ নেই। সুতরাং কারো সম্পর্কে, অনেক সময় এরকম হয় আমাদের সমাজে, অনেকের সম্পর্কে অনেক কুধারণা আমরা করে বসে থাকি এবং ওইগুলা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। তো এই জন্য একজন সম্পর্কে খারাপ ধারণা না করে যদি নিশ্চিতভাবে জানা যায় যে তার উপার্জন হারাম, তাহলে তার সাথে কোরবানিতে শরিক হওয়া জায়েজ হবে না। 2 নম্বর হচ্ছে, কারো অধিকাংশ উপার্জন হারাম, এটা জানে, তো এই ব্যক্তির সাথেও শরিকানা কুরবানিতে অংশগ্রহণ করা যাবে না। তবে যদি এই ব্যক্তি নিশ্চয়তা দেয় বা নিশ্চিতভাবে জানা যায় যে সে তার হালাল অংশ যেটা কম, সেই হালাল অংশ থেকেই সে টাকাটা দিবে, তাহলে তার সাথে অংশগ্রহণ করা জায়েজ হবে। 3 নম্বর সুরত হচ্ছে, যদি কোনো ব্যক্তির অধিকাংশ উপার্জন হালাল হয় তাহলে তার সাথে কুরবানিতে অংশগ্রহণ করা জায়েজ। তবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে সে এখানে হারাম টাকাটাই খরচ করছে, তাহলে জায়েজ হবে না। আমরা শেষ যে প্রকারটি বললাম, অধিকাংশ উপার্জন হালাল, এর একটা উদাহরণ হচ্ছে নাপিত। নাপিত কিন্তু দাড়ি কাটার কারণে তার হারাম টাকাও উপার্জন হয়, কিন্তু এর অংশটা কম, সে চুল কাটে এবং অন্যান্য অনেক কাজ করে অনেক নাপিত, তো সেভাবে তার অধিকাংশ উপার্জনটা কিন্তু হালাল হয়। এজন্য নাপিতের সাথে কুরবানিতে অংশগ্রহণ করা জায়েজ হবে, যদি নিশ্চিতভাবে জানা না যায় যে সে এখানে হারাম টাকা ঢালছে। 20 নম্বর, কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করেছে কিন্তু কুরবানির দিনগুলো চলে যাওয়ার পরও সে কুরবানির পশুটা জবাই করতে পারেনি, তো জবাই করতে সক্ষম হয়নি, এখন এই পশুটা সে কী করবে। উত্তর, যদি কেউ কুরবানির পশু ক্রয় করে কুরবানির দিনগুলোতে সেটাকে জবাই করতে না পারে, তাহলে কুরবানির দিনগুলো যাওয়ার পর এটিকে জীবিত সদকা করে দেবে।